কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। তিনি আমার সঙ্গে অনেক কৌতুকের গল্প করিতেন। তাহার কাছ হইতে সেকালে বড় মানুষের অনেক গল্প শুনিতাম। ঢাকাই কাপড়ের পাড়, তাহাদের গায়ে কর্কশ ঠেকিত বলিয়া তখনকার দিনের শৌখিন লোকেরা পাড় ছিঁড়িয়া ফেলিয়া কাপড় পরিত। এই সব গল্প তাহার কাছে শুনিয়াছি। গয়লা দুধে জল দিত বলিয়া দুধ পরিদর্শনের জন্য ভৃত্য নিযুক্ত হইল। পুনশ্চ তাহার কার্য পরিদর্শনের জন্য দ্বিতীয় পরিদর্শক নিযুক্ত হইল। এইরূপে পরিদর্শকের সংখ্যা যতই বাড়িয়া চলিল, দুধের রঙও ততই ঘোলা এবং ক্রমশ কাকচক্ষুর মতো স্বচ্ছ নীল হইয়া উঠিতে লাগিল। এবং কৈফিয়ত দিবার কালে গয়লা বাবুকে জানাইল, পরিদর্শক যদি আরও বাড়ানো হয় তবে অগত্যা দুধের মধ্যে শামুক, ঝিনুক এবং চিংড়ি মাছের প্রাদুর্ভাব হইবে। এই গল্প তাহারই মুখে প্রথম শুনিয়া খুব আমোদ পাইয়াছি। এমন করিয়া কয়েক মাস কাটিলে পর পিতৃদেব তাহার অনুচর কিশোরী চাটুর্যের সঙ্গে আমায় কলকাতায় পাঠাইয়া দিলেন। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। নমস্কার।